আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে থাকছে যুব উন্নয়ন অধিদপ্তরের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। আপনি যদি সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হতে পারে আপনার জন্য দারুণ একটি সুযোগ। ভিডিওতে আমরা জানাবো শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদন করার নিয়ম, বেতন স্কেল এবং আবেদনের শেষ সময় ও সকল গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যেন কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়। আর প্রতিদিন নতুন নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তীতে সকল তথ্য পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। দেখতেই পারতেছেন মহাপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ভবন। নিয়োগ বিজ্ঞপ্তি। যুব উন্নয়ন অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত শর্তে প্রকৃত বাংলাদেশি স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ছক মোতাবেক আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম: সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। এটা পূর্বপদ ছিল ক্রেডিট সুপারভাইজার, এখন নতুন এই পদ নামকরণ করা হয়েছে। পদ সংখ্যা 242টি। বেতন স্কেল ও গ্রেড 12,500 থেকে 30,230 টাকা 11তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানে এগুলো পড়বেন। পুনরায় যারা 16 নভেম্বর 2025 সালে যারা আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। বয়সটা ভালো করে দেখে নেবেন। বয়সের ক্ষেত্রে 23/6/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এগুলো আপনারা পড়বেন। তারপরে এখানে দেওয়া আছে চাকরির জন্য আবেদন আগামী 24/5/2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 9 ঘটিকা হতে 23/6/2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 4 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করা যাবে। এখানে সরাসরি হাতে দরখাস্তে কোনো আবেদন গ্রহণ করা হবে না। ডাকযোগে প্রেরিত আবেদন বাতিল বলে গণ্য হবে। এগুলো দেখে নেবেন। তারপরে শিক্ষাগত যোগ্যতা: লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে যে নিম্নবর্ণিত কাগজগুলো প্রয়োজন হবে এগুলো আপনারা ভালোভাবে পড়ে বিস্তারিত বুঝে নেবেন। একটু সময় নিয়ে ভিডিওটি দেখবেন। তারপর 6 নম্বরে দেওয়া আছে বাংলাদেশ নাগরিক নন এমন কারোর সাথে বিবাহিত বা বিবাহিত করার প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন করার যোগ্য বিবেচিত হবে না। এগুলো আস্তে আস্তে পড়ে নেবেন। পড়ে নিলে আরও খুব ভালোভাবে বুঝবেন। এখানে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার তারিখ, সময়, অন্যান্য তথ্য এদের ওয়েবসাইটে জানাবে এবং এই ওয়েবসাইটটিতে জানানো যাবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও দাখিল করার নিয়মাবলী: আগ্রহী প্রার্থীগণ এই নিম্নোক্ত লিঙ্ক বা ওয়েবসাইটে গিয়ে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 24/5/2026 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা হতে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 23/6/2026 খ্রিস্টাব্দ বিকাল 4 ঘটিকা পর্যন্ত। এটা পূর্বে আমি বলেছি, পুনরায় বললাম, আপনারা আবার দেখে নেবেন। তারপর এখানে প্রার্থীর আবেদনপত্রে প্রার্থীর তার রঙিন ছবি, দৈর্ঘ্য 300 পিক্সেল গুণন প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর 300 পিক্সেল, প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এগুলো দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। 3 নম্বর পাতায় আছে, এগুলা আস্তে আস্তে দেখবেন কিভাবে ফর্ম পূরণ করবেন। তারপরে এখানে লেখা আছে, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ তথ্য দেখবেন। অ্যাপ্লিকেশন কপি ইউজার আইডি দেওয়া থাকবে। উক্ত ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতি টেলিটক শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে নিম্নোক্তভাবে 2টি SMS
করে পরীক্ষার ফি বাবদ অফারযোগ্য 168 টাকা, পরীক্ষার ফি 150 টাকা, টেলিটিকেট সার্ভিস চার্জ 18 টাকা। অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আবেদন করার 72 ঘন্টার মধ্যে এগুলো জমা দেবেন। অনগ্রসর নাগরিক পরীক্ষার ফি বাবদ 56 টাকা এবং পরীক্ষার ফি 50 টাকা, টিকিট সার্ভিস 6 টাকা। অনধিক 72 ঘন্টার মধ্যে দেবেন। এখানে যেগুলো দেওয়া আছে এগুলো ভালোভাবে দেখবেন, পড়বেন, বুঝে শুনে এই SMS করার পদ্ধতি দেওয়া আছে, এগুলো দেখে আস্তে আস্তে আবেদন করবেন। তো আশা করি আপনারা বিস্তারিত তথ্য অবশ্যই বুঝতে পারছেন। না বুঝে থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন। আর যদি একান্তই কেউ আবেদন করতে না পারেন তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন, আমরা আপনাদের আবেদন করতে সাহায্য করব এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ডিসপ্লেতেও পাবেন। ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।